এই দেখো, এই দেখো, এই দেখো, সোনার চাপা দুল তোমার জন্য। কি বলছিস তুই? তুই তুই এই এই দুলটা তুই আমার জন্য নিয়ে এসেছিস? হ্যাঁ, কত দাম এটার? এত টাকা তুই কোথা থেকে পেলি তোর না? এই শুনছো কি? আরে দেখো না, তোর না আমার জন্য একটা কানের দুল নিয়ে এসেছে। আমি তো ভাবতেই পারছি না। এই তোরা এখানে দাঁড়া, আমি তোর দাদাকে দেখে আসি। হ্যাঁ, ও দুল এনেছে। এত সোনা তুমি কোথা থেকে পেলে? আর ওই কানের দুলটার তো অনেক দাম হবে। না না, মাত্র মাত্র 3 গ্রাম সোনা আছে। ও আচ্ছা। আর এই মা লক্ষ্মীর টিকলিটা, এতে 4 গ্রাম সোনা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বরং ততক্ষণে আলপনাটা দিয়ে নি। দাঁড়াও, কি? তুমি কিছু নেবে না? আমি? অনেক দামি। দাম দেখো না, ভালোবাসা দেখো। ভালোবাসা পরে দেখবো, আগে বলো তুমি এত টাকা কোত্থেকে পেলে? কি হলো বলো, এটার দাম কত? কথা বলছো না কেন? আমার কথার উত্তর দাও, তুমি এত টাকা কোথা থেকে পেলে? না মানে বলছি না, একটা নতুন কাজ পেয়েছি। তুমি কি এমন কাজ পেয়েছো? তোমার অফিসেও তো এখন ঠিক করে মাইনে দেয় না। বলো তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? কি কাজ পেলে বলো? কমিশনে মেডিসিনের কাজ করছে। তোমার কোনো প্রবলেম আছে? এত জেরা করছো কেন বলো তো? আজকে আমি তোমার জন্য একটা গিফট এনেছি, আর তোমার সেটা ভালো লাগছে না? গিফট করছো আমি সেটা বুঝতেই পারছি, কিন্তু তুমি এত টাকা কোত্থেকে পেলে? পেয়েছি, আমি পেয়েছি, আমি অ্যাডভান্স পেয়েছি। অ্যাডভান্স পেয়েছো? কত টাকা অ্যাডভান্স পেয়েছো বলো? কত টাকা? এর দাম কত হবে বলো? 1,10,000 টাকা। এত টাকা তোমাকে কে দিল? কি হলো উত্তর দাও, কে দিল এত টাকা? তুমি এত টাকা কোথায় পেলে বলো? বললাম না আমি অগ্রিম পেয়েছি, সেই টাকা থেকে কিনেছি। তোমার কোনো প্রবলেম আছে? কেন বুঝতে পারছো না তুমি? কি এমন কাজ যে তুমি এত টাকা অগ্রিম পেয়ে গেলে? এই দেখ তোর না, আমি কানেরটা পরে এসেছি। আমাকে সুন্দর লাগছে না দেখতে? এই এটা কার জন্য রে? ওর জন্য। বাবা তোর না, তুই কি করেছিস রে? এটা তো অনেক দাম হবে, তুই এত টাকা কোথা থেকে পেলি? সত্যি সত্যি ঝিলাম, তুমি না এই ঘরের জন্য লক্ষ্মী। ঘরে ঢুকতে না ঢুকতে একদম টাকার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কই দেখি, আমি একটু হাতটা পরে দেখি। এটা ওর জন্য এনেছে। আগে ওর গলায় পরিয়ে দাও, তারপর তুমি যত খুশি পরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঝিলাম, তুমি একবার হাতটা পরো তো। আচ্ছা দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। এই দেখ তোর না, দেখ তোর বউকে কি সুন্দর লাগছে না? এবার আমি পড়ি, নিলাম। হ্যাঁ ওগো শুনছো, দেখো তোর না ওর বউয়ের জন্য একটা নেকলেস নিয়ে এসেছে। এত টাকা তুমি কোত্থেকে পেলে? কি হলো উত্তর দাও। কিসের কোম্পানি তোমার? কে দিল তোমায় এত টাকা? কি হলো বলো?
তোমার কোম্পানির নাম কি, তোমার কোম্পানির ঠিকানা কি? বলো, উত্তর দাও। কি হলো বলো? আমি তোমাকে ভালোবেসে একটা গিফট এনেছি আর তুমি আমাকে জেরা করছো। এই ভালোবাসো তুমি আমাকে? এই ভালোবাসো? হ্যাঁ, আজকে আজকে আমি গয়না এনেছি বলে তোমার অসুবিধা হচ্ছে, আর সংকল্পের এত টাকা আছে বলে তোমার কোনো অসুবিধা হয় না। কালকে আমি যখন গাড়ি কিনবো তখন তোমার অসুবিধা হবে, আর সংকল্প গাড়ি কিনলে তোমার কোনো অসুবিধা হয় না। কি সংকল্প সংকল্প করছো? হ্যাঁ হ্যাঁ, সংকল্প করছি, কারণ কারণ ও তোমাকে ভালোবাসতো। সে তোমার বোনকে এখনো অ্যাকসেপ্ট করেনি, তাতে তোমার কোনো আফসোস হচ্ছে না। আর আমি গয়না কিনেছি বলে তোমার আফসোস হচ্ছে। কি হলো কি হলো? উত্তর দাও, উত্তর দাও। দয়া করে চুপ কর তুমি। আর বলো না, বলো না আর। এত টাকা বড় ভয় করে গো। আমার এত চাহিদা নেই গো। তুমি তুমি কোত্থেকে পাচ্ছ? তুমি তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? আমি আমি কোনো অন্যায় করছি না, একটা কাজ করছি, মেডিসিন পৌঁছে দেওয়া আমার কাজ। যাই হোক, তুমি তুমি এসব বুঝতে পারবে না। আমি স্নানটা করে আসছি, তুমি খাবারটা দাও। তারপর আমরা বাড়ির বাইরে বেরিয়ে মা লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আসবো। তারপর ধুমধাম করে পুজো করবো, ধুমধাম করে। পাল্টে যাচ্ছ, খুব দ্রুত পাল্টে যাচ্ছ। পাল্টিও না, বদলিও না তুণ্ড। আমার খুব ভয় করে, এত তাড়াতাড়ি পাল্টে যাওয়া আমি নিতে পারবো না। খুব ভয় করে, বড্ড ভয়। ড্যাডি, গাড়িটা ওইভাবে আমাদের গাড়িকে ব্লক করে দাঁড়ালো কেন? হ্যাঁ, অদ্ভুত তো। এই ড্রাইভার, হর্নটা দাও। কি ব্যাপার, রিক এখানে? এই, তুই নামবি না। কি ব্যাপার কি? আমাদের গাড়ির সামনে তোমার গাড়ি দাঁড় করিয়ে আমাদের আটকে দিলে কেন? আমি বাড়িতে ফোন করেছিলাম, শুনলাম ঐশানী বেরিয়েছে, তাই আমি 100-এর ওপর স্পিড বাড়িয়ে এখানে চলে এলাম ঐশানীকে ধরবার জন্য। আমি ঐশানীর সাথে কথা বলবো। না, তুমি ঐশানীর সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, আমি ঐশানীর সাথে কথা বলবো। ইজ ইট ক্লিয়ার? জীবনে কোনো রুলই তো মানলেন না মিস্টার রিক। আজকে আবার একটা রুল ভাঙলেন। এভাবে রাস্তায় বেআইনিভাবে অন্যের গাড়ির সামনে নিজের গাড়িটা দাঁড় করিয়ে। তুমি বা কি রুল মেনেছো? যে জীবনের রুল মানেনি সে আমাকে ট্রাফিক রুলের কথা কি বলবে? আমার পথ কেন আটকালেন সেটা বলুন।
অনেক দেরি হয়ে যাচ্ছে আমার কাজে। দেরি তো অনেক হয়ে গেছে ঐশানী, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে, এখনো ডিসিশন নেওয়া যেতে পারে। থাক, গাড়িটা সামনে থেকে সরান, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। ব্যানার্জি বাড়ির মেয়েদের হাত ধরার জন্য যোগ্যতা থাকা দরকার, আর সেই যোগ্যতা আপনার নেই মিস্টার রিক্সেন, সেটা আপনার বোঝা উচিত। আছে আছে আছে, আমি আমার নিজের যোগ্যতা তৈরি করেছি। আজকে আমি আর দালাল নই, আজকে আমার প্রচুর শোরুম, আমার বাড়ি গাড়ি টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, সব আছে আমার। আজকে আমার সেই যোগ্যতা আছে তোমার হাত ধরার। আর তোমার হাত ধরেই আমি। টাকা দিয়ে যোগ্যতা বিচার হয় না মিস্টার রিক্সেন। যোগ্যতা তৈরি করতে হলে না ভালোবাসতে জানতে হয়। And you don't have that feeling. কারোর জন্যেই আপনার সেই অনুভূতি নেই। ঐশানী দাঁড়াও, ঐশানী দাঁড়াও, যেও না ঐশানী। এবার কিন্তু ব্যাপারটা অনেক দূর চলে যাবে। হ্যাঁ, তোমার ওই দালালিটা না আমি খুঁচিয়ে দেবো। বিভাস ব্যানার্জি, এই আঙুলটা নামিয়ে কথা বলো। জায়গা থেকে যাও, যাও। আর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কিন্তু আবার আসবো। হ্যাঁ, এখানেই বারবার ফিরে আসবো এখানে। ঐশানী, তোমার ছায়া হব আমি। তুমি যেদিকেই তাকাবে, ওপরে নিচে ডায়ে বাঁয়ে, শুধু আমাকেই দেখতে পাবে। দিনের আলোতে ছায়া দেখা যায় মিস্টার রিক্সেন, সূর্য ওপরে থাকলে তবেই ছায়া পাওয়া যায়। আমার জীবনে এখন অন্ধকার রাত, আমি একা, আমার কোনো ছায়া নেই, আর কোনো ছায়ার দরকারও নেই। ড্রাইভার চলো। এসব কি ড্যাডি? এসব তুমি বুঝবে না, যাও গাড়িতে গিয়ে বসো, ক্লাবে দেরি হয়ে যাচ্ছে, যাও। আপনি কে? আপনি প্রায়ই আসেন কেন? কি চান আপনি? তুমি সঞ্জিতা, সুইট গার্ল, ওই যে গাড়িতে বসে আছে, মহিলাকে দেখতে পাচ্ছ? মহিলা, আমার ওকে চাই। গুড বাই মাই লিটল প্রিন্সেস। এক্সকিউজ মি, আসুন ম্যাডাম, শাড়ি দেখাবো তো আপনাকে। কি ধরনের শাড়ি চাই বলুন? ওখানে সিল্ক আছে, তারপর ওখানে ঢাকাই আছে, আর কাঞ্জিবরম সব সব ওখানে আছে। আর আপনি যদি কোনো ডিজাইনার শাড়ি চান তাহলে সব ওখানে। থাক, আমি কোনো কর্মচারীর সাথে শাড়ি নিয়ে কথা বলতে চাই না। মালকিন কোথায়? মাই ওল্ড ফ্রেন্ড শালঙ্কারা। শালঙ্কারা, শালঙ্কারা। আরে সুধাদি, তুমি? কে রে মেয়েটা আমাকে শাড়ি দেখাচ্ছে?
নতুন রেখেছিস বুঝি? হ্যাঁ, নতুন রিক্রুটমেন্ট। বাড়িতে ছিল কদিন, এখন এখানে কাজ করছে। আমার নতুন কর্মচারী। হ্যাঁ, নতুন কি এসেছে? এক্সক্লুসিভ কিছু বলবি আমাকে? তুই তো জানিস আমাকে। জানি জানি, দেখাচ্ছি তোমাকে। এই, ওই শাড়িটা নিয়ে এসো তো। এই দেখো, রিয়েল স্বর্ণচুরি, একদম নিখাত সোনার জড়িতে বোনা। না না, এটা সোনার জল করা জড়ি। আপনি কাস্টমারকে ভুল তথ্য দিচ্ছেন। শাট আপ! একটা মিডিওকার মেয়ে, তুমি শাড়ির কি জানো? কি জানো তুমি শাড়ির? যেমন মিডিওকার দেখতে, তেমন তার শিক্ষা দীক্ষা বিহেভিয়ার। হ্যাঁ, তোর একজন কর্মচারীর এত সাহস, তুই একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছিস আর ও এভাবে কথা বলছে? যাও, ওদিকে যাও, ক্যাশে গিয়ে বসো। আপনি ভুল তথ্য দিয়ে শাড়ি বিক্রি করেন নাকি? প্রিয়ম, মেয়েটার এত বড় সাহস, একজন সামান্য কর্মচারী হয়ে এত বড় বড় কথা বলছে। আপনি চুপ করুন। আমি কোনো সামান্য কর্মচারী নই, আমি দুর্ভাগ্যবশত ওনার পুত্রবধূ। তবে আপনাকে বলছি, আপনি এই শাড়িটা কিনবেন না। এটা আসল স্বর্ণচুরি নয়। আমি শাড়ির কাজ জানি, সেলাই জানি। আমি নিজের হাতে অনেক শাড়ি বানিয়েছি, আমার দিদিমার থেকে শেখা। তিনি নিজে শাড়ি বানাতেন। তাছাড়া আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি। আমি নিশ্চিত করে বলছি, এটা সোনার জল করা। কিরে, এই মেয়েটা তোর বৌমা? শুনেছিলাম খুব সুন্দরী, ডানা কাটা পরি। এই শাড়িটা আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম, আমার তরফ থেকে পুজোর উপহার। কি বলছো কি তুমি? ওই মেয়ের এত বড় স্পর্ধা! ও একজন কাস্টমারের সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করেছে, তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে। হ্যাঁ, বাহ 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 বাহ! আর এরপরেও তুমি ওকে এই বাড়িতেই রেখে দেবে তোকে এই বাড়িতে? যা করার আমাকেই করতে হবে। আজ ওই মেয়েটার একদিন, না হলে আমার একদিন। ও শালঙ্কারা ব্যানার্জিকে তারই শোরুমে দাঁড়িয়ে তারই কাস্টমারের সামনে অপমান করেছে, মিথ্যাবাদী প্রমাণ করেছে। আমি জানতে চাই এই সাহস ওকে কে দিয়েছে? কে দিয়েছে ওকে এই সাহস? থাক না, আজ বাদে কাল লক্ষ্মী পুজো, আজকের দিনে অশান্তি করো না। না না না, এক মিনিট। অশান্তি করবে না কেন? হ্যাঁ, কেন অশান্তি করবে না? তুই জানিস ও সকালবেলা আমার সাথে কিরকম ব্যবহার করেছে? আমার নাম ধরে সম্বোধন করেছে। স্পর্ধা এত বেড়ে গেছে, কোনদিন হয়তো শালঙ্কারা ব্যানার্জিকে সরিয়েও নিজেকেই বাড়ির মালকিন করে বসবে। এতবার বেড়ে গেছে। আচ্ছা, যা হবার হয়ে গেছে তো। তাছাড়া বাইরের ঝামেলা বাইরে রেখে আসাই ভালো নয় কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই ওই মেয়েটার হয়ে কথা বলছিস কেন? আমি কারোর হয়ে কথা বলছি না, আমি খালি এটুকু বলার চেষ্টা করছি যে আজকের দিনে অশান্তি না করাই ভালো। শান্তি তো সেদিন এ বাড়ি থেকে চলে গেছে যেদিন প্রিয়ম এ বাড়িতে এসেছে। আজকের এই ঘটনার পর আমি ওকে কখনো ক্ষমা করব না, কোনো দিনও না। ও আমাকে মিথ্যেবাদী প্রমাণ করেছে। কি হয়েছে কি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে শুনলে না তুমি চমকে যাবে। ওই মেয়েটা, ওই প্রিয়ম,
আজকে আমাদেরই শোরুমে দাঁড়িয়ে বৌদিকে অপমান করেছে, কাস্টমারের সামনে মিথ্যেবাদী প্রমাণ করেছে মেয়েটা। আমি কাউকে অপমান করিনি। তাহলে কি মিতা মিথ্যে কথা বলছে, নাকি শালঙ্কারা মিথ্যে কথা বলছে? কে মিথ্যে কথা বলছে বলো? কেউ মিথ্যে কথা বলছেন না। উনি আসলে কাস্টমারকে ভুল শাড়ি দেখাচ্ছিলেন। উনি হয়তো ততটা ভালো করে শাড়ি চেনেন না। জাস্ট শাট আপ। আমি শাড়ি চিনি না। এই কি বলছো কি তুমি? ইনি কে জানো? শিলাই টেক্সটাইলের মালকিন, নিজের ফ্যাব্রিক নিজেই তৈরি করে, আর তুমি তাকে বলছো সে শাড়ি চেনে না? না বোধহয়। তাহলে উনি কাস্টমারকে ভুল তথ্য দিচ্ছিলেন কি করে? শাট আপ, জাস্ট শাট আপ। তোমার স্পর্ধা থেকে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি শালঙ্কারার ভুল ধরছ। এই শালঙ্কারার দয়ায় তুমি এই বাড়িতে আছো এখনো পর্যন্ত, না হলে এই বাড়ি থেকে তোমায় তাড়িয়ে দেওয়া হতো।